نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا حد له ولا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له ولا كفو له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد পড়েন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون وقال رسولنا وحبيبنا صلى الله عليه وسلم ناركم التي توقدون جزء من 60 جزء من 70 جزءا من جهنم رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت جگایا رب صلی وسلم علی حبیبک
মুহাম্মাদানিল মুস্তাফা ওয়া আহমাদানিল মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারমাদান আবাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। মুহতারাম মুআজ্জাজ, দক্ষিণ সাদুল্লাপুর জামে মসজিদ যুব সমাজ এলাকাবাসী ও প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মেহমানানে আযম, বসে আছেন আমার শ্রদ্ধাভাজন ইসলাম প্রিয়, দিন প্রিয় আমার এলাকার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে বসে শুনছেন আমার মা ও বোনেরা। এখন সকলে মিলে আমরা সর্বাগ্রে মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আজকের এই মাহফিলে, আজকের এই মুবারক মজলিসে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, শক্তি দিয়েছেন। আল্লাহ পাকের মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ শক্তি না দিলে কি আমরা বসতে পারতাম? কেউ বসতে পারতাম না। যিনি আমাদেরকে বসিয়েছেন, বসার জন্য সুযোগ দিয়েছেন, শক্তি দিয়েছেন, ওই আল্লাহ পাকের শক্তিতেই আমরা আজকে এখানে সমবেত হতে পেরেছি। কোরআনের কিছু কথা শোনার জন্য আমরা এখানে বসতে পেরেছি। কি বলেন, ঠিক কিনা? হাজারো মানুষ ঘরে আছে, বাড়িতে আছে, অনেকে আবার মাইকের আওয়াজে শুনতেছে, শীতের মধ্যে ঘরের ভিতরে বসে বসে শুনতেছে। আসলে এরকম আপনাদেরকে আল্লাহ তাআলা এখানে এনে বসিয়ে দিয়েছেন। তো আজকের এই জান্নাতের বাগান আপনাদের দিয়ে সাজাইছেন, বিনিময়ে আল্লাহ কিছু দিবেন না? কি দিবেন? আজকের এই মাহফিলে বসার কারণে আল্লাহ পাক যারা যারা এখানে বসেছেন সবাইকে সবার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। কি ব্যাপার, গুনাহ মাফ হলে কি আপনারা খুশি না নাকি? এক প্যাকেট বিরিয়ানি দিলে সুবহানাল্লাহ আরো জোরে বলতেন আপনারা, সত্য কথা তো। কি মুরব্বি, ঠিক না? এক প্যাকেট বিরিয়ানি দিলে সুবহানাল্লাহ আরো জোরে বলতেন, কারণ এটা তো দেখি বিরিয়ানি খাওয়া যায়, স্বাদ বুঝি। গুনাহ যে মাফ করছেন এটার মজা এখনো বুঝে আসে নাই। এটার মজা কখন বুঝে আসবে জানেন? যেদিন আজরাইল চোখের সামনে চলে আসবে। ওই দিন বান্দা বলবে, রব্বি, আমার রব, আমার একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, লাআল্লি আমালু সলিহা, আমি একটু ভালো কাজ করে আসি। কারণ সে তো আজরাইল দেখে ফেলছে। তাহলে আল্লাহ পাক আপনার আমার এখানে বসার কারণে, আর কিছু না, এই মজলিসে বসার কারণে আপনার আমার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন, এই কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কত খুশি হওয়ার কথা ছিল। এই কথা কি আমার কথা? এই কথাটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আছে। তাহলে আপনার বয়স যদি 80 বছর হয়, আপনার বয়স কত মুরব্বী? আপনার বয়স কত? 70। দেখছেন, আপনার 60, আপনার 62। দেখছেন, 60, 62, 70, 80, 80, 90 আছেন না? কেউ 90 আছেন, কেউ 90, প্রায় 80-র মধ্যেই। 80 বছরের গুনাহ মাফ। আর মুরব্বী কি বলবেন যে না না আমি 70 বছরের গুনাহ করি নাই? বলতে পারবেন কেউ? তাহলে 70 বছরের গুনাহ মাফ, 60 বছরের গুনাহ মাফ, 62 বছরের গুনাহ মাফ। যদি গুনাহ শুরু করে থাকেন 15 বছর বয়সে, তাহলে 15 মাইনাস হবে। 15 থেকে নিয়ে 70 পর্যন্ত যতগুলো গুনাহ করছেন, আজকের এই মজলিসের খাতিরে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে বসার কারণে যারা দূরে থেকে শুনছেন তারা গুনাহ মাফ পাবেন না, আপনারা বসছেন তাই আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবেন। আপনারা খুশি না বেজার? খুশির কথাটা তো আসতে হয় না,
খুশির কথাটা জোরে হয়। যদি খুশি হয়ে থাকেন, যত জোর আছে জীবনে এত জোর দেন নাই, আজকে সবচেয়ে বেশি জোর দিয়ে আল্লাহকে একটা ধন্যবাদ জানান। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রাসূল বলছেন, আমি বলি নাই। মজলিস ভাঙবে, বাড়ির দিকে যাবেন, আর গুনাহ মাফ, এর আগে গুনাহ মাফ, একটা গুনাহ থাকবে না একেবারে। আজকে আপনার আমলনামা পরিষ্কার। এখন তো মানুষ ওয়াজে আসে বক্তারে দেহার জন্য, আপনারা তো আমরা আগেই দেখছেন, দেহার আর দরকার নেই, বক্তার সুর শোনার জন্য, কোরআনের কিছু কথা শোনার জন্য বসবেন এখানে, যে যতক্ষণ বসি আল্লাহ তোমার কোরআনের কথা শুনবো। বক্তা সুর দিল না না দিল ওগুলো শুনবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 60 বছরের, 70 বছরের, 50 বছরের গুনাহ মাফের গ্যারান্টিটা আমি নবীজির থেকে শুনে নিয়ে পড়ে এরপর আপনাদের দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। কোরআন থেকে সূরা সাজদার একটা আয়াত পড়ছি, বুখারী শরীফের একটা হাদিস পড়ছি, বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটা আছে। আজকে শুনলাম আমাদের ঢাকাতে চামড়ার মার্কেটে, চামড়া রাখে না, চামড়ার গোডাউনে আগুন লাগছে। ট্যানারিতে, হাজারিবাগ ট্যানারিতে আগুন লাগছে, শুনছেন না? আগুনে সব জাইলা শেষ। আর অনেকদিন ধরে শুনতেছি, প্রায় 7-8 দিন ধরে, সেই আমেরিকার লস অ্যাঞ্জেলেস একটা শহরের নাম, যে শহরটা ঢাকা শহরের 20 গুণ বড়। এই শহরটার পুরাকে পুরা কয়েক হাজার একর ব্যাপী যা কিছু আছে সব জেলে অনেক বেশি দিতে হয়। ওরা প্রত্যেকটা বিল্ডিং এমন ভাবে তৈরি করে যাতে আগুনে না জ্বলতে পারে, ভূমিকম্পে না নাড়তে পারে। এরকম 12,000 বাড়ির অবকাঠামোকে ধ্বংস করে দিয়েছে আগুন। এই আগুন পাঠাইছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আগুন বানাইছেন কে? আল্লাহ। আগুন দিয়ে জ্বালেন কে? আল্লাহ। মানুষ যখন গুনাহ করে, অবাধ্যচারিতায় লিপ্ত হয়, আল্লাহর সাথে নাফরমানি করে, শিরিক করে, কুফরি করে, বেবিচার করে, বেহায়াপনা, অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে যায়, শয়তানের কাজ করতে থাকে, তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে সেখানের ভালো মানুষ, খারাপ মানুষ, ছোট মানুষ, বড় মানুষ, বুজুর্গ, ধনী, গরিব, পাপী তাপী সবার উপর দিয়ে ওই টর্নেডো, ওই গজব, ওই বিপদ বয়ে যায়। আপনাদের এলাকায় কিছুদিন আগে বন্যা হইল না? বন্যায় কি সব পাপী লোকেরাই ধ্বংস হয়েছে? নেককার লোকেরা কষ্টতে পড়ছে না? বড় বড় আলেম বুজুর্গদের বাড়িঘর তলিয়ে দিছে না? অথচ যদি গজব আল্লাহ দিয়ে থাকেন, কিছু পাপীর কারণে এই গজব আসছে। এই গজবের আওতায় পড়েছে সবাই। এই লস অ্যাঞ্জেলসের এই অগ্নিকাণ্ড, সেখানেও কিন্তু গজবের আওতায় পড়েছে সকলে, অথচ গজব আসছে কিছু ব্যক্তি যারা শিরিক করতেছে, যারা কুফরি করতেছে। সেখানে আমরা শুনেছি আপনার হলিউড, যারা এই যে সিনেমা তৈরি করে, সিনেমা বিশ্বব্যাপী বেহায়াপনার রাজধানী হলো এটা। সেখানে সমস্ত প্রকারের নির্লজ্জ ছবিগুলো ওরা তৈরি করে। সেখানে পতিতালয়, ওপেন সেক্সের বাজার, ওপেন বাজার, ওপেন। আল্লাহ তাআলা তো হালিম, বরদাস্ত করেছেন, অনেক সহ্য করেছেন। সহ্যের মাত্রা যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ তাআলা সেখানে গজব পাঠাইছে। 70,000 মানুষ চেষ্টা করে 7 দিনে আগুন নিভাইতে পারে নাই। কয় হাজার? হাজার হাজার দমকল বাহিনী সারা বিশ্ব থেকে এই ফায়ার সার্ভিসের লোকেরা যারা প্রশিক্ষণ প্রাপ্ত, তারা গিয়েও সেখানে আগুন নিভাইতে পারে না। কারণ আগুন জ্বালাইছে কে? আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি বিপদ দেই, ওই বিপদকে সারা বিশ্বের মানুষেরা চেষ্টা করেও নাড়তে পারবে না, হিলতে পারবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ক্ষতি করতে চাই, সারা বিশ্বের মানুষ যদি ওই ক্ষতিকে টলতে চায়, সারা বিশ্বের মানুষ একসাথ হয়েও আমার ওই ক্ষতিকে টলাতে পারবে না। এটা বিধান কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি তোমাকে উপকার করতে চাই, সারা বিশ্বের মানুষ এক হয়ে যদি বাধা দান করে, আমার উপকার তোমার ঘর পর্যন্ত, বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে, মানুষ উপকারকে ফিরিয়ে রাখতে পারবে না। পাঠাইছেন আল্লাহ আগুন শাস্তি দেওয়ার জন্য, তুমি কি নিভাইতে পারবা? তুমি যখন ফিলিস্তিনে 7 মাস ব্যাপী নিরপরাধ বাচ্চাদেরকে হত্যা করেছ, মেরেছ, আহত করেছ, নিহত করেছ, তাদের বাড়িঘর ছাড়া করেছ, তখন কোন মানুষ কত কথা বলেছে? তুমি তো পারো নাই বন্ধ করতে। তুমি ঘোষণা দিয়েছ আগামীকাল ফিলিস্তিনকে নরক বানিয়ে দিব। আল্লাহ বলেন, আগামীকাল হওয়ার আগেই তোর শরীরের মধ্যে আমি আগুন লাগাই দিলাম, তোর কলিজার মধ্যে আমি আগুন লাগাই দিলাম। এই লস এঞ্জেলস, এটা হলো আমেরিকার কলিজা। আমেরিকার কি কলিজা? এখন পুরা শহরের লক্ষ লক্ষ মানুষ খোলা আসমানের নিচে জমিনের উপর দাঁড়ায় রয়েছে। তোরা আমার বান্দাদেরকে, ফিলিস্তিনের আমার মুসলিম বান্দাদেরকে ঘর ছাড়া করছস, আর আমি তোদেরকে বাড়ি ছাড়া নয়, আমি তোদেরকে তোদের বাড়িঘর থেকে এমন ভাবে বঞ্চিত করব, ওই জায়গায় আর বাড়িও বানাইতে পারবি না। 12,000 অবকাঠামো বিনষ্ট মানে কি? এই 12,000-এর মধ্যে আর বাড়ি বানাইতে পারবে না, এমন ভাবে পড়ছে, এমন ভাবে জ্বলছে। এই কুদরত কার? কাদের কুদরত দারি হরকে খাহি আকুনি। সমস্ত কুদরতের মালিক কে? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কবি বলেন, কাদের কুদরত দারি হরকে খাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনি ও মুর্দারা জিন্দা কুনি। এই ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে আগুন পাঠাইছি, এই যে পানি পাঠাইছি, এই যে তোদের প্রবল বাতাস দিয়ে ধ্বংস করছি, আমি কিন্তু তোদেরকে ধ্বংস করে ফেলাই উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো তোরা ফিরে আয়। বান্দারে আমার, আমার অবাধ্যচারিতা ছেড়ে আমার দিকে ফিরে আয়, শিরিক ছেড়ে ফিরে আয়, আমার কুফরি ছেড়ে ফিরে আয়, তুগয়ান ছেড়ে ফিরে আয়, অবাধ্যচারিতার যতগুলো কাজকর্ম আছে এগুলো থেকে ফিরে আয়। দেখ লস এঞ্জেলসের দিকে দেখ, ওদেরকে যেভাবে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি, আমি তোদেরকেও বাতাস দিয়ে জ্বালিয়ে দিতে পারি, আমি তোদেরকেও আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারি, আমি তোদেরকেও কত দরুদের শাস্তি দিয়ে জ্বালিয়ে দিতে পারি। যদি তোরা আমার কথা না শোনস, আমার কোরআনের কথাগুলো না শোনস, আমার আলেমদের কথাগুলো না শোনস, জীবনের কোন মুহূর্তে কোনো না কোনো বিপদ এসে তোর জীবনটাকে এইভাবে বরবাদ করে দিব। এটা কার কথা? আল্লাহ বলেন, এগুলো সব হলো আল আযাবুল আদনা, ছোট শাস্তি। এগুলা কি? তাহলে বড় শাস্তি আছে? আল্লাহ বলেন, বড় শাস্তি না, এগুলো বড় শাস্তি না। এই যে আগুন দেখছো, এই আগুন কিন্তু আসল আগুন না, আসল আগুন হলো জাহান্নামের আগুন। নাউযুবিল্লাহ। কিসের আগুন? নবীজি বলেন, নারুকুমুল্লাতী তুকিদুন, যে আগুন তোমরা জ্বালো, যে আগুন চুলায় তোমরা জ্বালো, যে আগুন তোমরা বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় জ্বালো, এই আগুন কিন্তু আসল আগুন না। এই আগুন আমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর বানানো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? বান্দারে আমার, ঈদ পুরাবার জন্য কত কত আগুন তুমি প্রজ্বলিত করো, কত উত্তপ্ত আগুন তুমি জ্বালাও, এই আগুন কিন্তু আসল আগুন না। এই আগুন মাত্র 70 ভাগের 1 ভাগ। কয় ভাগ?
নারুকুমুল্লাতী তুকিদুন জুজউম মিন 70 জুজআম মিন নার, জাহান্নামের 70 ভাগের এক ভাগ, 69 ভাগ আগুন আমি জাহান্নামের জন্য রেখে দিয়েছি। 69 ভাগ আগুন আমি জাহান্নামের জন্য রেখে দিয়েছি। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ 69 ভাগ আগুনের প্রয়োজন কি? এই এক ভাগ আগুন দিয়ে তো সব জেলে পুড়ে দেয়া যায়, যায় না? এক ভাগ আগুন, এক ভাগ দুনিয়াতে পাঠাইছে। কয় ভাগ? এক ভাগ দুনিয়াতে পাঠাইছে। দেখেন, মনে হয় যেমন পুরো আমেরিকা সরকার করে দিবে। আমেরিকা এখন আবার অন্যদিকে মোড় নিছে, অন্য শহরকে জ্বালানোর জন্য যাইতেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এই এক ভাগ আগুন দিয়ে তো সারা দুনিয়া জ্বালায় দেওয়া যায়, এই এক ভাগ আগুন দিয়ে তো মানুষের বডিগুলোকে জ্বালিয়ে দেওয়া যায়, মানুষের চামড়া জ্বালিয়ে দেওয়া যায়। ওই 69 ভাগ আগুনের কি প্রয়োজন? নবীজি বললেন, না না, জাহান্নামের ভিতরে 70 ভাগ আগুন দিয়ে জাহান্নামীদেরকে জ্বালানো হবে। কয় ভাগ আগুন দিয়ে? শুধু তাই নয় আমার সাহাবীরা, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত তাপ দেয়া হয়। 1000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন লাল হয়ে যায়। আর 1000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন সাদা হয়ে যায়। আবারও 1000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন কালো হয়ে যায়। ওই জাহান্নামের আগুনের মধ্যে যখন আগুনগুলো জ্বলে, একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলে। আকালা বাদুন বাদিহা, জাহান্নাম তখন আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমাদের একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলতেছে। আপনারা দেখেছেন বড় বড় মাছ ছোট ছোট মাছকে খেয়ে ফেলে না? জাহান্নামের আগুন এমন পাওয়ার দেওয়া হয়েছে, 70 গুণ আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। এখন জাহান্নামের একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলতেছে। জাহান্নামের আগুন বলে, রাব্বুল আলামিন আমাদের একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলতেছে, আমরা তো বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে কি করবা, কি করতে চাও বলো? বলে, আল্লাহ বরদাস্তের মতো কোনো একটা পদ্ধতি বলে দেন। রাব্বুল আলামিন তখন বললেন, জাহান্নাম যাও, আমি তোমার দরজা খুলে দিলাম, একটা নিঃশ্বাস ছাড়ো। কি ছাড়ো? নবীজি বলেন একটা নিঃশ্বাস ছাড়বে শীতকালে। তো দেখো শীতে সারা বিশ্ব কাঁপতে থাকে, বরফ পড়তে থাকে, বরফ উপর থেকে বরফ পড়ে মাথা পরিমাণ বরফ হয়ে যায়। দেখেছেন আপনারা? আমাদের বাংলাদেশে তো কম বর্ষে, যেখানে এখন ঠান্ডা সেখানে বরফ পড়তেছে। আবার আরেকটা নিঃশ্বাস তুমি গরমকালে ছাড়ো, দেখেছেন আপনারা গরম কি অবস্থা? এই যে লস এঞ্জেলসে, সেখানে কিন্তু এখন গরম চলতেছে, বাতাসের সাথে ঘর্ষণ লাগা আগুন লেগে গেছে। চিন্তা করেন যে গরমের কি অবস্থা। এটা হলো মিন ফাইহে জাহান্নাম, জাহান্নামের নিঃশ্বাস। তো জাহান্নাম যদি এই অবস্থা হয়, তাহলে জাহান্নাম থেকে বাঁচার কি কারণ হবে? নবীজি বলেন, ফাবরিদুহা বিসসালাত, নামাজের মাধ্যমে জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দাও। কিসের মাধ্যমে? আরো জোরে বলেন, কিসের মাধ্যমে? আপনারা এখানে কি সবাই নামাজি না বেনামাজিও আছেন? সবাই নামাজি, মাশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নামাজ যদি না পড়েন তাইলে বুঝে রাখেন, ওই যে জাহান্নামের আগুনের পাহাড়, বড় বড় পাহাড়, পাহাড় পাহাড় দেখেছেন আপনারা? পাহাড়, আগুন দিয়ে তৈরি পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পাহাড়ের মধ্যে তোমার আমি চড়াই দিব। নাউযুবিল্লাহ। কোথায় চড়াবেন? জাহান্নামের আগুনের পাহাড়ের মধ্যে আপনারা উঠে দিবে। ওইখান থেকে নিচে নামবেন, আবার উঠে দেওয়া হবে, আবার নিচে নামানো হবে, আবার উঠায় দেওয়া হবে। জাহান্নামের আগুনের মধ্যে বারবার বারবার ওঠানো হবে, আবার নামানো হবে। এই যে শাস্তি, এই শাস্তি বরদাস্ত করার মতো ক্ষমতা আছেনি কারো? আল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরে বাঁচাও
আর নিজের পরিবারে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও, নিজের পরিবারে বাঁচাও, ছেলেকে বাঁচাও, মেয়েকে বাঁচাও। কে বলেছেন? বলে বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলতেছেন। কি দিয়ে বাঁচাবেন? নবীজি বলছেন নামাজ দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সদকা করে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওলাও বিশিক্কি তামারা, যদিও খেজুরের একটা টুকরা সদকা করে হয়, ওই সদকার মাধ্যমে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله أكبر رب العالمين বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে বলছেন? আপনাকে বলছেন। কাদেরকে? আমাদেরকে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কাফেরদের জন্য, কাফেরদের ঠিকানা কোথায়? কাফেরদের ঠিকানা কোথায়? কাফেরদের সাথে তুমি জাহান্নামে যাও না। উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নাম বানানো হয়েছে কাদের জন্য? কাফেরদের। তো তুমি কাফেরদের সাথে কেন কুফরি কইরা, কেন কাফেরদের মতো শিরিক কইরা জাহান্নামে জ্বলবা? তোমার ঠিকানা তো জাহান্নাম না, তোমার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের ঠিকানা কোথায়? আল্লাহ বলেন, এই জন্য তুমি ওদের মতো ব্যবহার করো না, আচরণ করো না, ওদের মতো দুনিয়াতে ফিতনা করো না, ফাসাদ করো না, জুলুম করো না, অত্যাচার করো না। তোমার ঠিকানা জান্নাত। তুমি জান্নাতের কাজ করো, জান্নাতের আমল করো। সুবহানাল্লাহ। কিসের আমল করো? জান্নাতের। জান্নাতের আমলের মধ্য থেকে সবচেয়ে বড় আমল, সবচেয়ে প্রধান আমল, সবচেয়ে শ্রেষ্ঠ আমল, সবচেয়ে প্রথম আমল হলো নামাজ। যারা বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম, পরিবারে বাঁচাও এমন জাহান্নামের আগুন থেকে যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। কি হবে? মানুষের। তো মানুষ ইন্ধন হবে, পাথর হবে কেন? পাথর দিয়ে কি হবে? ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে লিখেন, পাথর মানে হলো এমন এমন পাথর জাহান্নামে ফেলানো হবে যে পাথরগুলো মানুষের শরীরের সাথে লাগার সাথে সাথে আগুন জ্বলতে থাকবে, আগুন জ্বলতে থাকবে। যে পাথরগুলো মানুষকে নিচের দিকে ধাক্কিয়ে ধাক্কিয়ে নিচের দিকে নিয়ে যাবে, যে পাথরগুলো মানুষের সাথে মিশে থাকবে, যে পাথর নিজেই ইস্পাত আগুন হয়ে থাকবে। আর মানুষ যখন ওই পাথর যখন মানুষের উপরে ফেলবে, তো আগুনের লেলিহান সেই তাপ এই পাথর আরো শরীরের মধ্যে বাড়িয়ে দিবে। এই জন্য পাথরকে মানুষের সাথে জাহান্নামে ঢুকাবে। নাউজুবিল্লাহ। সহ্য করা যাবে? সহ্য করা যাবে? আল্লাহ বলেন, দেখো সেই জাহান্নামটাকে পাহারা দেওয়ার জন্য আমি 19 জন ফেরেশতা লাগাইছি। কয়জন? 19 জন ফেরেশতা। অনেক কম মনে হয় না? আল্লাহর ফেরেশতার কি অভাব আছে? ফেরেশতারই তো দরকার নাই। তো 19 জন, এটা আল্লাহ তাআলা শো 19 জন লাগা রাখছি জাহান্নামে। চারদিকে গ্রাউন্ডে 19 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে। কোন গেট দিয়ে কে জাহান্নামে ঢুকবে, ফেরেশতারা তাদেরকে জাহান্নামে ঢুকাই দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ভালো করে শোনো, এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, দুনিয়ার আগুন দেখো, 1% আগুন আমি দুনিয়ায় পাঠাইছি, আর 69% আগুন জাহান্নামের মধ্যে রেখে দিয়েছি। এই 1% সহ 70% জাহান্নামের আগুন আমি জ্বালায় দিব। জাহান্নামের ভিতরে আবার আগুনের পাহাড়, আগুনের পাহাড়। কিসের পাহাড়? জোরে বলেন, কিসের পাহাড়? রাব্বুল আলামিন বলেন, সাউরহিকুহু সাউদা, ওই জাহান্নামের পাহাড়ের উপরে আমি ওরে চড়াইয়া দিব।
ওইখান থেকে আবার ওকে নিচে নামাবো, আবার জাহান্নামের আগুনের মধ্যে চড়াইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, জাহান্নামের আরেকটা জায়গা বানাইছি, ভয়ঙ্কর জায়গা। ওই জায়গার নাম হলো সাকার। কি নাম? রব্বুল আলামিন বলেন সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার। আল্লাহু আকবার। এ আমার বান্দা, এ মুহাম্মদ, আপনি কি জানেন সাকার কি? সাকার কি? সাকার জাহান্নামের একটা জায়গার নাম। সাকার জাহান্নামের একটা স্তরের নাম, একটা জাহান্নামের নাম সাকার। এই সাকার জাহান্নামের মধ্যে আমি ওরে জ্বালবো। সাউসলিহি সাকার, সাকার নামক জাহান্নামে ওরে আমি জ্বালবো। ওমা আদরাকা মা সাকার, আপনি জানেন সাকার কি? লা তুবকি ওয়ালা তাজার। এই সাকারে যে পড়বে তার আর জীবনে রক্ষা নাই। কে বলতেছেন? আল্লাহ নিজে বলতেছেন লা তুবকি ওয়ালা তাজার। ওর একটা পশমও ছাড়বে না, সব জ্বালিয়ে পুড়ে ছাই করে দিবে। আল্লাহ, এই ভয়ঙ্কর আগুনের মধ্যে কারা যাবে? কারা নিক্ষিপ্ত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাওয়াহাতুল লিল বাশার। মানুষকে জ্বালাবার জন্য আমি ওই সাকার বানাইছি। এত যত্ন করে, এত ভালোবেসে, এত মহব্বত করে আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আবার ওই জাহান্নামের মধ্যে জ্বালবেন। কারে জাহান্নামের মধ্যে জ্বালবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীদের দিকে তাকিয়ে তাকিয়ে বলবে, এই জাহান্নামীরা, এই জাহান্নামীরা, কেন তোমরা সাকার নামক এই জাহান্নামে জ্বলতেছ? ওয়ামা সালাকাকুম ফি সাকার, কোন কারণে আজকে জাহান্নামে জ্বলতেছ? দুনিয়াতে তো আমাদের সাথেই চলতা, দোকানে বসে বসে আড্ডা দিতা, গপ করতা, চা খাইতা, আছে না এরকম? আপনাদের এলাকা আছে না? মাগরিবের আগে দিয়ে আসরের পরে সব দোকান একসাথে বসে, সব সমবয়সীরা দোকানে বসে আড্ডা দেয়। যে আযান শুরু হইল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার? দুইবার বললেই তো যথেষ্ট ছিল, চারবার বলে দিছে। প্রথমবার দিয়ে আপনারে হুঁশিয়ার করছে চা তাড়াতাড়ি শেষ কর। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। মানে কি? একমাত্র গোলামি করব কার? তাহলে আমরা গোলাম মনিবকে। এখন যে আজান দিছে, এখন কি চায়ের মধ্যে লিপ্ত থাকবো? দোকানের ভিতরে টিভি চলতেছে, টিভির দিকে তাকায় রয়েছে, না মসজিদে যাব? আল্লাহ আবার বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাও হয় নাই, এখনো দোকানে বসে বসে চা খাইতেছে আর গপ গুজব। ওই যে টিভি চলতেছে, টিভির মধ্যে নাটক দেখতেছে। দোকানদার তো চাইছিল টিভিটা বন্ধ করে দিতে, কিন্তু সবাই যেভাবে হা করে তাকায় রয়েছে, দোকানদার আর বন্ধ করেনি। আল্লাহ আবার পয়গাম পাঠাইলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে মুহাম্মদ বলছেন এখন কোথায় যাইতে? মসজিদে যেতে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোন মানুষ যদি আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, মালিক হিসাবে মেনে নেয়, তো মালিক যা বলবে গোলাম কি তা করবে না? তো আমরা এতক্ষণ পর্যন্ত মালিক হিসাবে কারে মানলাম? জোরে বলেন কারে? মালিক স্বীকার করলাম। বলে মুয়াজ্জিন বলছে, আমি তো বলি না হুজুর। কে
কে বলছে? এজন্য আপনি যাতে বলতে না পারেন যে আমি তো বলি নাই, নবীজি বলছেন কুলু মিসলামা ইয়াকুলুল মুআজ্জিন, কুলু মিসলামা ইয়াকুলুল মুআজ্জিন, তুমি বলো মুয়াজ্জিন যা বলে, তুমি বলো মুয়াজ্জিন যা বলে। ফাইন্নাহু মান ক্বালা মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, কারণ মুয়াজ্জিন যা বলে ওই রকম যে ব্যক্তি বলবে, হাল্লাত লাহু শাফাআতি, কিয়ামতের দিন আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আপনিও তো বলতেছেন, এই মুয়াজ্জিন সাহেবের সাথে আপনিও কি করতেছেন? বলতেছেন। যখন আপনি আল্লাহ পাকের একাত্মবাদের ঘোষণা দিলেন, এবার আল্লাহ তাআলা আপনাকে বলতেছেন হাইয়া আলাস সালাহ, আবারও বলতেছেন হাইয়া আলাস সালাহ। আপনি বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এইবার আবারও ডাক দিয়ে বলেন নামাজের জন্য ডাকলাম, আসলা না। নামাজ পড়লে তো তোমার ক্ষতি হবে না, নামাজ পড়লে তো তোমার লাভ হবে। লাভ হবে না ক্ষতি হবে? নামাজ পড়লে তো তোমার ক্ষতি হবে না, নামাজ পড়লে তোমার লাভ হবে। তাইলে তুমি কেন নামাজের দিকে যাও না? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। লাভের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ডাকলেন আল্লাহ, ডাকলেন নামাজের দিকে। আপনি বসে রইলেন কোথায়? দোকানে। কিন্তু দেখবেন 5 জন 10 জন যারা বসে আছে এদের মধ্যে 1-2 জন কিন্তু মসজিদের দিকে চলে আসছে। আসছেনি? ওই যে যারা মসজিদের দিকে চলে আসছে এরা কিন্তু জান্নাতি। সুবহানাল্লাহ। এরা কি? জোরে বলেন না, এরা কি? হুজুর কলিমউদ্দিন জান্নাতে যাবে নামাজ পড়া, আর আমি না পড়েই চলে যাব, না পড়েই চলে যাব। সম্ভব নামাজ না পড়ে জান্নাতে যাওয়া? জান্নাতের চাবিই তো নামাজ। এখন ওনারা 2 জন যে নামাজ পড়লো, ইন্তেকাল করলো, জান্নাতে গেল, জাহান্নামীদেরকে দেখা যায় বসে আছে। জিজ্ঞাসা করবে কিরে এই কলিমউদ্দিন, আমরা জান্নাতে চলে আসলাম আর তোরা দিয়ে এখনো জাহান্নামে জ্বলতেছস। একসাথেই তো দোকানে বসে থাকতাম, কারণ কি? তোদের কি অপরাধে আল্লাহ তোদেরকে জাহান্নামের আগুনে ফেললো? আমাদের তো জাহান্নাম দিল না, আমাদের তো জান্নাত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। তখন আপনার ওই বন্ধু, আপনার ওই সাথী জবাব দিবে 4টা জবাব। কয়টা জবাব? জোরে বলেন। 4টা জবাব দিবে। খুব ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথাগুলো বলেছেন, আমার বানানো না। রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে এই আলোচনাগুলো করেছেন। খুব ভালো করে, খুব খেয়াল করে শুনেন। আল্লাহ নিজে জাহান্নাম বানাইছেন, আবার নিজেই জাহান্নাম কি দিয়ে বানাইছেন বলতেছেন, জাহান্নাম আমি বানাইছি, জাহান্নাম আমি সৃষ্টি করেছি, জাহান্নামের তাপ আমি দিয়েছি, আমি বাড়াইছি। 70 ভাগের 1 ভাগ আগুন আমি দুনিয়ায় পাঠাইছি, আর 69 ভাগ আমি জাহান্নামের মধ্যে রেখে দিয়েছি। এরপরে আল্লাহ বলেন, চন্দ্রের কসম খেয়ে বলছি, কাল্লা ওয়াল কামার, চন্দ্রের কসম খেয়ে বলছি। শুধু চন্দ্রের কসমই খান নাই, 3টা জিনিসের কসম আল্লাহ খান। আল্লাহ বলেন, কাল্লা ওয়াল কামার ওয়াল লাইলি ইযা আদবার ওয়াস সুবহি ইযা আসফার। আল্লাহ বলেন, বান্দারে আমার শুন, আমার জাহান্নামের কিছু কথা শুন, আমি জাহান্নাম কিভাবে বানাইছি শুন। মনে করিস না দুনিয়ার আগুন, মনে করিস না সূর্যের তাপ, মনে করিস না কারেন্টের আগুন, মনে করিস না তুই যে আগুন আগুন জ্বালস। আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আল্লাহ বলেন,
সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, তুই যে গাছের ডাল দিয়ে, গাছের সেই কাঠ দিয়ে আগুন তৈরি করস, ওই আগুনের পাওয়ার দেখে মনে করিস না জাহান্নামের আগুন এরকম। জাহান্নামের আগুন এত সহজ না, জাহান্নামের আগুন এত সহজ না, জাহান্নামের আগুন অনেক কঠিন। আল্লাহ তাআলা তিনটা বস্তুর কসম খান। আল্লাহ বলেন কাল্লা ওয়াল কামার, ও বান্দা মাথা উপরের দিকে উঠাইলেই দেখো চাঁদ, কত স্নিগ্ধময় আলো। এই চাঁদ আমি আল্লাহ বানাইছি, এই চাঁদের কোনো আলো নাই, চাঁদের কোনো আলো নাই, চাঁদের কোনো পাওয়ার নাই। এই চাঁদের আলোটা কিন্তু সূর্যের আলো, সূর্যের প্রতিবিম্ব, সূর্যের একটা আলো চাঁদের উপরে পড়ে, ওই চাঁদের আলো থেকে সারা বিশ্বটা আলোকিত হয়ে যায়। তুই মনে করিস না চাঁদের কোনো নিজস্ব আলো আছে, এই চাঁদ কিন্তু সূর্যের থেকে আলো নেয়। সূর্যের মধ্যে এত আগুন, এত আগুন, এত আলো, এত পাওয়ার দিয়ে দিয়েছি, হাসরের ময়দানে সূর্যটা আধা হাত মাথার উপরে থাকবে, আর মগজগুলো টকবক করে জ্বলতে থাকবে। গাম হয়ে যাবে তোর কোমর পর্যন্ত, গাম হবে তোর মাথা পর্যন্ত, গামের সাগরে হাবুডুবু খাবি, তোর হাঁটু পর্যন্ত, তোর গলা পর্যন্ত গাম হবে। শুধু শেষ না, এই পর্যন্তই। এরপরে তোরে আমি জাহান্নামের আগুনে ছাড়বো। এই জাহান্নামের আগুন কি শুন, ওই চাঁদের কসম খেয়ে আমি আল্লাহ বলি, এরপরে যখন রাত আসে, রাত যখন চলতে থাকে আস্তে আস্তে, বাংলা কেমনে জয় হয়েছে দেখছেন? জয় বাংলা বলা শিরিক, কুফরি। বলতে হবে আল ফাতহু লিল্লাহ, আত তাকবীরু লিল্লাহ। আওয়াজ হবে একমাত্র কার? বাংলার আবার আওয়াজ কি? বাংলার আবার জয় কি? বাংলার কোনো জয় নাই, জয় হবে আল্লাহর। সাহাবায়ে কেরাম বলতেন আল ফাতহু লিল্লাহ, আর কাফেররা বলতো আল ফাতহু লিল উজ্জা ও শামস। ফাতা হলো, জয় হলো হুবলের, লাতের, মানাতের, উজ্জার। আর সাহাবায়ে কেরাম বলতেন আল ফাতহু লিল্লাহ, আত তাকবীরু লিল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন আত তাকবীর। ও আপনারা জানেন না আত তাকবীর লিল্লাহ? আত তাকবীর লিল্লাহ মানে আল্লাহু আকবার, আত তাকবীরু লিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আত তাকবীরু লিল্লাহ। তাকবীর হবে, আওয়াজ হবে একমাত্র কার? ওরা বলতো কুন্না নাখুদু মাল খায়দিন, আমরা ইসলামের বিপক্ষের আওয়াজ উঠাইতাম। ইসলামের পক্ষের আওয়াজ হলো আল্লাহু আকবার, আর ইসলামের বিপক্ষের আওয়াজ হলো জয় বাংলা, জয় শ্রীরাম। ঠিক কিনা জোরে বলেন? এখানে যদি কেউ ওই দলের থাকেন, কষ্ট নেবেন না, আমি কিন্তু কোরআন থেকে বলছি। এর জন্য আপনি কষ্ট পেলে মাফ করবেন, থাকতে পারেন। দেখেন, যেটা সত্য সেটা আমাদের বলতেই হবে, যেটা মিথ্যা সেটাও আমাদেরকে বলতেই হবে। মিথ্যার পরাজয় একদিন ঘটবেই। আল্লাহ কোরআনে বলেছে যা আল হাক্কু ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। তাহলে আমরা যদি দুর্নীতি যায় আপনার দেশ থেকে তাড়াই দেই, তাহলে এখন কেন আমেরিকা থেকে আপনার আরেক কি মেয়ে, নাকি মেয়েকে মন্ত্রিত্ব থেকে দুর্নীতির দায়ে কেন তাকে বহিষ্কার করা হলো? তাহলে বুঝা গেল দুর্নীতিবাজ পৃথিবীর কোথাও জায়গা পাবে না। ঠিক কিনা জোরে বলেন? সেটা আমার বাবা হোক আর আমার মা হোক, কেউ জায়গা পাবে না। পৃথিবীতে যদি জায়গা না পান, আল্লাহর আদালতেও তার জায়গা হবে না। ঠিক কিনা? 4 নাম্বার লাস্ট যে কথাটা, বক্তব্যটা জাহান্নামীরা পেশ করবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আখিরাতের কথাটা আমরা মানতামই না, শুনতাম হুজুর বলতেন, প্রত্যেক জুমায় হুজুর বলতেন, আরে আখিরাতে আল্লাহর আদালতে গিয়ে দাঁড়াতে হবে। আমরা মানতামই না, বুঝতামই না, মিথ্যা মনে করতাম, মিথ্যা। নাউজুবিল্লাহ, বলে বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন এই জাহান্নামী লোকেরা চারটা ওজোর, চারটা কারণ পেশ করার পরে বলবে হাত্তা আতানাল ইয়াকিন। কোন সময় যে মৃত্যু চলে আসলো, স্ট্রোক করলাম, অ্যাটাক করলাম, পড়ে গেলাম, বাস মৃত্যু হয়ে গেল, বলতেও পারতাম না। মৃত্যু চলে আসলো, ভাবছিলাম যে মরার আগে একবার হজ কইরা আইসা হাজি সাহেব হয়ে যাবো, নামাজ আর সারমু না, কিন্তু সময়টাই পেলাম না। এই কথা বলার পরে নিজেদের চোখের পানি দিয়ে বুক বাসাবে, জাহান্নামের আগুন নিভবে। জোরে বলেন জাহান্নামের আগুন নিভবে। জাহান্নামের আগুন যদি নিভাইতে চাই, তো দুনিয়াতে থাকতে জাহান্নামের ভয়ে একটা ফুটা চোখের পানি যদি ছাড়তে পারি, নামাজের পরে যদি রাব্বুল আলামিনকে ডেকে বলতে পারি, হে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ বলেন তোর নামাজের পরে যা বলবি আমি আল্লাহ তাই শুনবো। সুবহানাল্লাহ। নামাজের পরে
মুসল্লি হাত উঠায় যা বলবে আল্লাহ বলেন কি তাই আমি শুনি। তো বান্দা যখন বলবে আল্লাহ নামাজ পড়ছি, ফজরের নামাজ জামাতের সাথে, মাগরিবের নামাজ জামাতের সাথে, এশার নামাজ জামাতের সাথে, আল্লাহ বলেন সারা রাত ঘুমাইছস, যা আমি তোর আমল নামায় সারা রাত দাঁড়ায় থাইকা যে ইবাদত করতি ওই ইবাদতের সওয়াব আমি লেখা দিলাম। সুবহানাল্লাহ। আপনি ঘুমাইছেন এশার নামাজ পড়া, আবার উঠছেন ফজরের নামাজ পড়ছেন, মাঝখানে যে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাই রয়েছেন, আল্লাহ রাসূল বলেন এই ঘুমের কথা লেখা হবে না, লেখা হবে তুমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছো। সুবহানাল্লাহ। তো যার আমল নামায় প্রত্যেকদিন এই লেখা হয় ওই লোকটা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? আরো জোরে বলেন জাহান্নামে না জান্নাতে? আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নিন। জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন। তাহলে আপনারা নামাজ পড়বেন তো? ওয়াদা করলেন তো? দোয়ার আদব হলো নামাজের শুরুতে বসে দোয়া করা, আর দোয়া মানে হলো আল্লাহর কাছে কিছু চাওয়া। তো যার যেটা প্রয়োজন সে মন থেকে আল্লাহকে বলবে। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। আবার বলেছেন ওয়াইযা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব, যখন আমার বান্দা আমার কাছে কিছু চায় আমি ওর পাশেই থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ, ও যখন আমারে বলে আল্লাহ, আমি বলি কি? সুবহানাল্লাহ। আমরা বলি না আল্লাহ? তো আল্লাহ বলে জি বলো। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি, ইজা দাআন, যখন সে আমাকে ডাকে তো আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, সুতরাং আমার কাছে চাও, বিশ্বাস করে চাও। কে বলতেছেন? আল্লাহ। তাহলে এতগুলো কথা আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, দ্বিতীয় পারায়। ওই বিশ্বাস ঈমান নিয়ে আল্লাহর কাছে চাই। আর আমি মুসাফির, কসরের নামাজ পড়ি, 4 রাকাত 2 রাকাত পড়ি, তো মুসাফির না? মুসাফিরের দোয়া নাকি আল্লাহ তাআলা কবুল করে। তো আসেন মুসাফির মুকিম সবাই মিলে দিলে দোয়া করি। আবার আজকে রাত্রটা শুক্রবার, দিবাগত রাত, আবার মাসটা রজব মাস, সম্মানিত মাস, বরকতের মাস, আমরা দোয়া করি। আপনাদের এলাকার জন্য দোয়া করি, এলাকায় যারা মরে গেছেন তাদের জন্য দোয়া করি, প্রবাসী যারা আছেন দোয়া চেয়েছেন অনেকেই, আমরা তাদের জন্য দোয়া করি, এলাকার যুবকদের জন্য দোয়া করি। আপনাদের এলাকার যুবকেরা অনেক ভালো, মাহফিলের জন্যে কত কষ্ট করে একটা মাহফিল সাজিয়েছেন। দোয়া করি আল্লাহ তাআলা আগামী দিনগুলোতে আরো বড় করে মাহফিল সাজাবার তৌফিক দান করুন। আমরা জাহান্নামের আগুন থেকে নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, জান্নাত লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করি, এবং নিজে কোরআনকে ভালোবাসি, কোরআনের বিধানগুলো আমরা ফলো করি, আর আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনকে যাতে আমরা সামনে রাখতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا
فانصرنا على القوم الكافرين ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ضالا إلا هديته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا غياث المستغيثين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة أعين اللهم تقبل دعاءنا اللهم تقبل دعاءنا اللهم تقبل دعاءنا بحرمة سيد الأبرار بحرمة سيد الأبرار بحرمة سيد الأبرار يا الله يا الله يا الله আমরা আপনার গুনাহগার বান্দা আয় আল্লাহ রব্বুল আলামিন অনেকক্ষণ ধরে কোরআন থেকে কিছু কথা বলে আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি আল্লাহ আমরা পাপী আমরা গুনাহগার আয় আল্লাহ আপনি নেকুকার আমরা খতাকার আপনি গফফার नेकुकारी व माबद कर दे जुर्मे बे अंदाजा बे हाद कर दे मा गुनाना गुज़श्त बरमा साथे बाहुदूरे दिल न कर दम तो आते इलाही गर्क दरिया गुनाहम तुम्हें दानी व खुद हस्ती गवाह तुम्हें दानी व खुद हस्ती गवाह इलाही अब्दुकल आसी अताका मुक़र्रम बिज़ुनूबि व क़द दाका इन तग़फिर लहू फ़इन्नका अहलुल लिज़ाका وإن تطردني فمن يرحم سواك আয় আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক আরওয়াহের মালিক तमाम মখলুকাতের মালিক আল্লাহ আমরা গুনাহগারেরা আপনার সমীপে হাত উঠিয়েছি আল্লাহ চারদিকে গুনাহ আর গুনাহ গুনাহর দিকে যখন তাকাই জাহান্নামের আগুন ছাড়া কিছু আশা করতে পারি না কিন্তু আপনার রহমতের দরিয়ার দিকে যখন তাকাই আশায় বুকটা ভরে যায় এই জন্য আল্লাহ হাত উঠাইয়া আপনাকে গফফার গফফার বলে ডাকতেছি আল্লাহ জীবনের সবগুলো গুনাহ আমাদের আমলনামা থেকে মিটাইয়া আমাদের আমলনামাটা নেক দিয়ে ভরে দেন আল্লাহ আমরা তওবা করতেছি যত গুনাহ আমরা করেছি আল্লাহ একটা গুনাহ আর করব না আল্লাহ আপনার মসজিদের মধ্যে বসে আপনার কাছে বলছি আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো আপনি maaf করে দেন আল্লাহ আমরা গুনাহগার আপনি গফফার আমাদের গুনাহ যদি আপনি maaf না করেন আমরা আর কারো কাছে যাইতে পারবো না আল্লাহ আমাদের আর কোনো ইলাহ নাই আপনার ছাড়া আর কোনো ইলাহ নাই আর কোনো মাবুদ নাই আমাদের আর কোনো রব নাই আর কোনো আল্লাহ নাই আমাদের একজন আল্লাহ আমরা ওই আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেন আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেন আল্লাহ আয় আল্লাহ যারা হাত উঠিয়েছি কার জানি মা কবরে শুয়ে আছে কার জানি বাবা কবরে শুয়ে আছে আল্লাহ কার জানি মা বাবা উভয়জন কবরে শুয়ে আছে আল্লাহ
আমাদের মা বাবার কবরগুলোরে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। মা বাবার কবরগুলোরে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। মা বাবার কবরগুলোরে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা জাহান্নামের আগুন সইতে পারবো না। জাহান্নামের আগুন থেকে আমরা আপনার কাছে পানা চাই আল্লাহ। জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য আমাদের সকলকে নামাজি হিসাবে কবুল করে নেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নেন আল্লাহ। আমাদের সবাইকে নামাজি বানায় দেন আল্লাহ। আল্লাহ, যুবকদেরকে নামাজি বানায় দেন আল্লাহ। বৃদ্ধ বাবাজিদেরকে নামাজি বানায় দেন আল্লাহ। মা বোনদেরকে নামাজি বানায় দেন আল্লাহ। এলাকার সকলকে আপনি নামাজি বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, কবরের আযাব থেকে আমরা পানা চাই আল্লাহ। আমাদের সকলের কবরগুলোরে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, হে আল্লাহ, এই এলাকায় যত কবর আছে আল্লাহ, কবরবাসীদের কবরগুলোরে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। রহমত নাযিল করেন এলাকায় আল্লাহ। ফসলি জমিনগুলোতে আপনার বরকত দান করেন আল্লাহ। যারা চাকরিজীবী আছে, প্রবাসী আছে আল্লাহ, তাদেরকে হায়াত দারাজ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা বেকার আছে চাকরির ব্যবস্থা করে দেন। স্টুডেন্টদেরকে কামিয়াব করে দেন আল্লাহ। যুবকদেরকে আরো ভালো হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যে যুবকেরা মেহনত করে, মুজাহাদা করে, কষ্ট করে, পরিশ্রম করে জান্নাতের এই বাগান সাজাইছে, আয় আল্লাহ, তাদেরকে আপনি হাসান হুসাইনের সাথে জান্নাত দিয়ে দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। আল্লাহ, অনেক ভাইরা দোয়া চেয়েছেন আয় আল্লাহ। অনেক ভাইরা দোয়া চেয়েছেন আল্লাহ। সকলের মনের নেক আশাগুলা পুরা করে দেন আল্লাহ। সকলের নেক আশাগুলা পুরা করে দেন আল্লাহ। সকলের মনের নেক আশাগুলা পুরা করে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের দোয়া হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। মৃত্যুর সময় আমাদের সকলের জবান দিয়ে জারি করে দিয়েন আপনার মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।